গোঘাটে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, গাছ লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। গাছ লাগানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো গোঘাটে। অভিযোগ, এক সিভিক ভলেন্টিয়ার প্রতিবেশীদের সঙ্গে বচসার জেরে দাদাগিরি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে পাশের বাড়ির লোকজনকে মারধর করেন। এমনকি 70 বছরের এক বৃদ্ধকেও ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন উভয় পক্ষ। তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ। স্থানীয়দের প্রশ্ন, জনগণের নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাদের হাতে, তারাই যদি আইন নিজের হাতে তুলে নেন, তবে সাধারণ মানুষ ভরসা রাখবেন কার উপর? এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নারকেল গাছ লাগাচ্ছিল, এবারে আমার 3 ফুট থেকে গাছ লাগাচ্ছিল, জায়গাটা তাদের দখলে। এবারে সেই অবস্থাতে আমরা বললাম যেহেতু বিতর্ক জায়গা আগে ঠিক করে তবে গাছ লাগা। তারপরেই আপনাকে হঠাৎ করে মারলো? তারপরে গাড়ি 3 ফুট থেকে গাছ লাগিয়েছিল, আমি তুলে ধরে দিচ্ছি। কে মারলো আপনাকে? শুভেন্দু কি মন্ডল। বাবার নাম? প্রশান্ত মন্ডল। উনি কি করেন? চাষ করেন। শুভেন্দু মন্ডল কি করে? সিভিক পুলিশে কাজ করে। আপনার নাম? হরমোহন মন্ডল। এই বিশেষ দেখি এই ওরা সকালে 7টার সময় নারকেল গাছ লাগাতে ছিল। আমার মেজো ভাসুর তখন মুড়ি খাচ্ছে। মুড়ি খাওয়ার সাথে সাথে বলেছে, বেশদা গাছটা এখানে লাগাওনি, এটা লাগালে আমার রান্নাবাড়ির চাল সব ভেঙে যাচ্ছে, তোমরা একটু বাইরের দিকে সরিয়ে যে লাগাও না। তখন বলে কি না, আমরা এখানেই লাগাবো। যখন লাগাই, আমার মেজো ভাসুর কী করেছে, গাছটা উপরে ফেলে দিয়েছে। গাছটা উপরে ফেলতেই আমার মেজো ভাসুরের ঘাটটা ধরে আর পুকুরের জল দিয়ে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিতে এবার মেজো ভাসুর তো আঘাত দিয়েছে, আর উঠতে পারেনি। তখন আমাদের যে তার ছোটো ভাই ছিল, তাকেও কদালে করে মারতে আসে। আমার বড় যা তাকে ধরে আর ঘরে ঢুকিয়ে ছিটকানি দিয়ে দেয়। দিয়ে তারপর তারা চলে গেল। আর আমার স্বামী মানে যাকে মেরেছে তার ছোটো ভাই সঙ্গে সঙ্গে থানায় যায়। মেজো ভাসুর তখন জলে উঠতে পারেনি, পড়ে আছে। সে যায় থানায় যেয়ে ডায়েরি করে আসে যে ও বারবার কেন এরকম করে মারবে, ওই এরকম করে সবসময় মারবে আমাদেরকে। ঝগড়া হতেই পারে, মানুষের পাশাপাশি থাকলে ঝগড়া হবে, তা বলে মারবে? আর এর আগেও যে সিভিল পুলিশ করে, ও একটা আইনের রক্ষক, তা হয়ে এরকম করে বড়দের গায়ে সবসময় হাত তুলবে? কিংবা ও যে আগে কাজ করতো, সিভিল পুলিশের চাকরি করতো তার এরকম যে সিভিক পুলিশের চাকরি করে, ওনার নাম কি? শুভেন্দু মন্ডল। সে এরকম অবস্থা করার, ওনার বাবার নাম প্রশান্ত মন্ডল। এরকম করার জন্য ওরা একবার চাকরি গেছে, তার সত্ত্বেও ও শিক্ষা হয়নি। ও আইনে কাজ হয়ে সে বারবার মারবে। আমরা ভাবছি হ্যাঁ আমাদের জায়গা নয়, এখানে 100 বার লাগা, দোষ নেই, কিন্তু গাবাল ধারে লাগা। আমার যে ঘরে এত ক্ষতি হচ্ছে, এডভাস্টের চালগুলো ফেটে যাচ্ছে, গাছে গাছে সাপ ঘুরছে, আমরা ঘরে জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না। ওরা পাশাপাশি ভাই হয়ে, নিজের ভাসুরপো হয়ে, নিজের দাদা জাউলি, তারা এইসব জানেন না। তার বউ আবার কি বলেন জানেন, আমরা বলছি বলছে তুমি একজনকে কেন মারলে, তুমি সব কটাকে ফিরে আসতে পারলে না? এইসব তাদের ঘরের শিক্ষা। তার মা নোংরা কথা বলছে। আমরা হয়তো হ্যাঁ বলেছি যে ওরকম ছেলের শাস্তি হওয়া দরকার, ওরকম ছেলেকে মারুক ধরুক, পুলিশে যা পারে করুক। সেসব আমরা বলেছি যে তোকে ভগবান ছাড়বে না, তোকে ভগবান ঠিক, আমরা এই কথা বলেছি। শুধুই মারলো এসে হঠাৎ করে? তো ওই যে নারকেল গাছ লাগানোর জন্য আমার মেজো ভাসুর নারকেল গাছটা উপরে ফেলে দিয়েছে, এটাই তার অপরাধ। বলেছে না এখানে লাগাও না, তোমরা গাবাল ধারে লাগাও। এটা তার কি অপরাধ? সে তো বলতেই পারে, আমরা এত কষ্ট করে ঘর করেছি ভাঙবার জন্যে। হ্যাঁ, আমি 2টো পঞ্চায়েত থেকে গাছ পাই, সেই গাছগুলো আমি নিয়ে বাড়িতে যেয়ে রাখি। আমাদের জায়গাতে গাছ পোঁতা হয়, বাবা বলে যে তুই একটু দূরে দাঁড়িয়ে থাকবি, আমি গাছগুলো লাগিয়ে দেব, ঠিক আছে। বাবা গাছ লাগাতে যায়, সেই অবস্থায় পাশের জন লোক বলে এটা আমাদের জায়গা, কিন্তু তাদের জায়গায় কোনো কিছু নাই, নথিও নেই, কিছুই নেই। এবং বাবাকে মারধর করে, লাথি মারে এবং চড়াতে যায়, সেটাকে আমি ছাড়িয়ে দিয়ে গাছটাকে লাগিয়ে দিই। সেইটা যদি আমার অপরাধ হয়, সেটা কিছু করার নাই। এই অবস্থায় আমি বলবো সেটা সত্যতা যাচাই করা হোক। আমি যদি মেরে থাকি অবশ্যই আমি দোষী সাব্যস্ত হব, কিন্তু আমি এটা কিন্তু মারিনি এবং কেউ জলে পড়ে যায়নি। যেই ব্যক্তিটা পড়ে গেল, সে গামছা পরে, সেই ব্যক্তিটা হচ্ছে আমার নিজের বাবা। আর কাউকে আমি ঠেলেও দিইনি, গাছটাকে কেড়ে নিয়েছি, নিয়ে গাছটা লাগিয়ে দিয়েছি। এবং এখন কাকা নয়, কারণ প্রতিবেশী। আপনার নাম? শুভেন্দু মন্ডল,
বাড়ি শুনিয়া কি কাজ করে? সিভিক ভলেন্টিয়ার। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।